হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে তোমার সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। আমি সারাদিনে কি করব বা করছি সেটাই। আমার গলাটা ভীষণভাবে বসে গেছে। সবে স্নান টান করে এসছি, এসে পুজো দিয়েছি, মানে ঠাকুরকে ভোগ দিয়েছি। আর এত গরম, এই গরমে পুজো করা বা রান্না করা ভীষণ চাপ হয়ে যায়। আজকে আমার একাদশী ব্রত আছে বলে একটু সোয়াবিন আলুর তরকারি করবো, মেয়েটা খাবে। আর ওর বাবা গিয়েছে গ্রামের বাড়িতে, ওই জন্য ওর বাবা থাকছে না। আর এই জন্য ভাত করে রেখেছি আর ওই সোয়াবিন আলু সেদ্ধ করে রেখেছি, ওটা একটু ঝোল করব। ঝোলে কী দেবো তোমার সাথে শেয়ার করছি। একটু জিরে, একটু আদা আর একটু টমেটো একসাথেই আমি শিলে পেস্ট করে নেব। আমার শিল নয়, সরি, আমার মিক্সার মেশিন আছে, কিন্তু আমি মিক্সার মেশিনে বেশি করি না, আমি শিল নোড়াটাতেই বেটে নিই। শুনেছি শিল নোড়াতে বাটা মশলা খেলে নাকি টেস্টটাও ভীষণ পরিমাণে বাড়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার এই পেজটাকে তোমরা ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও। আর যে ইউটিউব থেকে দেখবে সে আমার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমি চিমনিটা জ্বালিয়ে নিলাম, কিচেন চিমনিটা, কারণ তেল চিটচিট করবে। ওই জন্য প্রথমে কড়াইতে একটু জিরে দিয়েছি, তারপর একটু তেল দিয়ে ফোড়ন দিয়েছি আর কি। দিয়ে আমি ওই সোয়াবিন আলুর তরকারিটা সাঁতলে নেব। খুব একটা বেশি রিচ করব না, মেয়েটা একাই খাবে তো ওই জন্য। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে কিছুক্ষণ থেকে এই হাল, তাহলে কতক্ষণ আমরা রান্নাঘরে থাকি, তাহলে কত পরিমাণে আমাদের মানে হাল হবে এই গরমে বলো। যাই হোক, তারপরে সমস্ত কাজই আমাকে বজায় রাখতে হচ্ছে। ওদিকে মোটামুটি তরকারিটা হচ্ছে, এদিকে আমি ঠাকুরের ধূপটা দিয়ে দিচ্ছি। ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগটা তুলে নিয়ে ঠাকুরের ধূপটা আমি দিয়ে দিচ্ছি। আর আজকে সব রান্নাই কিন্তু নিরামিষ। এখানে তোমরা হয়তো কেউ খারাপ কমেন্ট করতে পারো যে বাবা রান্না করতে করতে আবার ঠাকুর মন্দিরে এসে ছুটছে। যেহেতু আমার জামা কাপড় সবই কাঁচা জামা কাপড়, হ্যাঁ, সেহেতু আমি রান্না করতে করতেই, মানে রান্নাও যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না, সেহেতু আর কি আমি এইভাবেই করছি। কারণ একা হাতে আমি নিজে সামলাচ্ছি, আমাকে সাহায্য করার মতন কেউ নেই। তারপর একটা ছোট্ট বাচ্চা আছে, তাকে দেখতে হয়, ওই কারণেই আর কি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তারপরে দেখো মোটামুটি সোয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে, মেয়েটাকে খেতে দিচ্ছি। তখন বাজে 11:30। তখন আমি খেতে দিচ্ছি, কারণ ওকে একটু ভাত খাইয়ে দিই, তারপরে ও আবার 1:30টার দিকে আবার একটু ভাত খায় আর কি। একেবারে ঝোল করাই আছে, ভাতও করা আছে, এটাই খাইয়ে দেবো। আর এই দেখো ফোন দেখছে আমার মেয়ে। তোমাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি আমার মেয়েকে। কেমন লাগছে বা কেমন লাগছে ওকে দেখতে তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর আমার ব্লগ বা আমার সারাদিনে কী কাজকর্ম আমি করি সেগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিচ্ছু করতে হবে না, শুধু একটা লাইক করো, একটু কমেন্ট করো, আর কিচ্ছু না। তারপরে মেয়েটাকে খাইয়ে দিয়ে অনেকগুলো জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো আমি ছাদে যাচ্ছি, মেলে দিয়ে আসতে যাচ্ছি। কারণ আমাদের কাজের যে মাসিটা আছে সে জামা কাপড় কেচে দেয়, মুছে দেয়, বাসন মেজে দেয়, কিন্তু ও জামা কাপড় মানে মেলে দিয়ে আসে না। মেলতে আমাদেরকেই হয়, নয় আমি যাই, নতুবা আমার হাজব্যান্ড গিয়ে মেলে দিয়ে আসে। যেহেতু ও নেই সেহেতু আমি মেলছি আর কি। আর ও থাকলেও যে সবসময় মেলে দিয়ে আসতে পারে তাও কিন্তু পসিবল না। ধরে নাও এই কাজটা আমাকেই করতে হয়। সারাদিনে আমার নানা রকমেরই কাজ থাকে। দেখতেই পাচ্ছ আমাদের ছাদটা, তোমাদেরকে পরে একবার মানে কোনো একটা ভিডিওতে পুরোপুরি ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তোমাদের ছাদটা কেমন লাগবে সেটাও জানিও। আমার ছাদটা বেশ বড়ই আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে কী করতে হবে জানো তো, আমার পেজটাকে লাইক করে দিও, ত্রিনাস লাইফস্টাইল। আর আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে সিম্পল লাইফস্টাইল ত্রিনা। কেউ যদি ইউটিউবে দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। মেলে দিয়ে আমি এই নিচে চলে আসছি, আবারও তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসবো। আর এতদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।